কত মরদেহ, কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ, চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ঘটনাটি রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদা শিমলা এলাকার। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. রংপুর মহানগরীর গোদা শিমলা এলাকা। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তর করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ। 2010 সালে সেখানে দাফন করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। এ ঘটনায় অবাক স্বজনরা। আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজে ওই পুকুরে গোসল করছিল, একলাই, কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে। গোসল করিয়ে বসছে চেয়ারে, ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। হাড্ডির মধ্যে যায় যখন ইয়ে হয় তখন মাটি ধরে, কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড়ও স্পর্শ করে নাই। ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে নিকুত হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবেই। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা। তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকার সবথেকে জনহিতকর মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। কবর থেকে উত্তোলনের পর মরদেহ পাশেই অন্যদের সাথে দাফন করা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি লাশ ক্যাবলামুখী ওইভাবেই ছিল। তোলার পরে হাতে নেওয়া হয়েছে, সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে, ওরকমই বোঝা যাইতেছে। শরীরটা চামড়াটা শুকাই গেছে আর কি, কোনো পচন হয় নাই শরীরে। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়।